আলাউদ্দিন খিলজি, সাম্রাজ্য ও বিতর্ক। আলাউদ্দিন খিলজি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক প্রভাবশালী শাসক। তার সাম্রাজ্য বিস্তার, অর্থনৈতিক সংস্কার এবং বিতর্কিত পদক্ষেপগুলো আজও আলোচনার বিষয়। আসুন এই মহান শাসকের জীবন ও কর্ম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। 1296 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে বসেন। ক্ষমতা গ্রহণের পর তিনি সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দেন। তার দক্ষ সেনাপতি মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে একের পর এক রাজ্য জয় করেন। আলাউদ্দিনের সামরিক অভিযানগুলো ছিল অত্যন্ত সফল। গুজরাট, রণথম্ভোর, মেওয়ার এবং দাক্ষিণাত্যের দেবগিরি পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত হয়। এই বিজয়গুলো দিল্লি সালতানাতের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি করে। আলাউদ্দিন খিলজি বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার করেন। তিনি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন, যা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে। ভূমি রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন আনেন, যা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। এই সংস্কারগুলো সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। সৈন্যদের বেতন নগদ অর্থে পরিশোধ করার নিয়ম চালু করেন, যা অর্থনীতিতে নতুন গতি আনে। আলাউদ্দিন খিলজির শাসনামলে কিছু বিতর্কিত ঘটনাও ঘটে। তার নিষ্ঠুরতা এবং কঠোর নীতি অনেক সময় সমালোচিত হয়েছে। তবে তার প্রশাসনিক দক্ষতা এবং সাম্রাজ্য বিস্তারের ক্ষমতা অস্বীকার করার উপায় নেই। ইতিহাসে আলাউদ্দিন খিলজি এক জটিল চরিত্র। একদিকে তিনি সাম্রাজ্য স্থাপন ও অর্থনৈতিক সংস্কারের জন্য প্রশংসিত, অন্যদিকে তার বিতর্কিত পদক্ষেপগুলো আজও সমালোচিত।